প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলাদেশ ফ্রিডম পার্টির শুভেচ্ছা। আজকের এখানে আপনাদের সম্মুখে আসার আমার নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং সেই কারণ অত্যন্ত আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। তো আজকে এখানে বক্তব্যটুকু আমার বাংলাদেশ ফ্রিডম পার্টির জনাব মোহাম্মদ সেক্রেটারি ডিএইচএম ইসমাইল সাহেব, বাংলাদেশ ফ্রিডম পার্টির কো চেয়ারম্যান জনাব তারিক রহমান সাহেব, তো ওনার সংশ্লিষ্ট বক্তব্য এবং ওদের প্রতিবাদ স্বরূপ ওদের যে বক্তব্যের প্রতিবাদ, যেটা এই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা সবাই কেমন আছেন? বিগত কয়েকদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে খুনি মাফিয়া বাকশাল থেকে যাদের প্রসব হয়েছে, সেই আওয়ামী লীগের অবৈধ প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী বলেছে যে যারা বাংলাদেশে বর্তমানে যে একটা রেল চুক্তি করতেছে, যেটার বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডার থেকে বাংলাদেশের 130 কিলোমিটার অভ্যন্তরে চলে আসবে, ঈশ্বরদী, নারায়ণগঞ্জ, নরসিংদী, ওই জায়গা থেকে মানুষ সচরাচর ওরা চলতে পারবে, ওরা যে কোনো কিছু করতে পারবে, সেটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং ওদের যে আসাম না, ওই আপনার ত্রিপুরা সাইডের যে আপনার চিকেন নেক যেগুলো আছে, তো আপনার মেঘলা সাইডের চিকেন নেক যেগুলো আছে, ওইটা ওদেরকে বাঁচানোর, ওদের ইন্ডিয়ার ঢুকলাম, আর আমাদের বাংলাদেশের সাইডের পঞ্চগড় সাইডের যে আপনার চিকেন নেক, যেটা ইন্ডিয়ার বর্ডার, যেটা চিকেন নেক বলা হয়, তো ওই চিকেন নেককে ওদের ইন্ডিয়ার চায়নার ঢুকলাম, আপনার নেপালের চায়নার বর্ডারের সাইডে যে ঢুকলাম, আর বাংলাদেশের পঞ্চগড়ের সাইডের যে চিকেন নেক যেগুলো সাইড আছে, ওইগুলোকে বাঁচানোর জন্য ওদের একটা ফ্যাকাল্টি আছে ইন্ডিয়াতে, যে আপনার ওই আর্মির একটা ফ্যাকাল্টি আছে, ওই ফ্যাকাল্টির মধ্যে পড়ে যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বর্ডারের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ না রাখবে, নেপালের মধ্যে তো ওদের আছে, তো নেপালের অভ্যন্তরে যতক্ষণ মধ্যে ওদের কর্তৃত্ব না থাকবে, বাংলাদেশের অভ্যন্তরে কর্তৃত্ব না থাকবে, ওই চিকেন নেকটা হারানোর অনেক সম্ভাবনা আছে। কারণ ওই চিকেন নেকটা এমন একটা জায়গায় পড়ছে যে ওখান থেকে যদি চায়না বন্ধ করে দেয় আর বাংলাদেশ যদি বন্ধ করে দেয়, ওই জায়গায় ওদের আর আসার কোনো রাস্তা নাই। তো ওইটা চিন্তা করে বাংলাদেশের আওয়ামী লীগ তো একটা মানে কি বলবো আপনার, যাদের কোনো আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে এরকম যে আপনার যে যারে মারে সেই এখন ক্ষমতায় বসে। তো আওয়ামী লীগের অবস্থা এরকমই। তো মানুষ জনগণকে মাইরা বিনা ভোটে একটা সরকার গঠন হয়েছে, আর ওরা বিগত 14 বছর ধরে ওরা চালাইতেছে দেশ, জোর করে দেশ চালাইতেছে। তো ওই কয়েকদিন আগে শেখ হাসিনাও তো ওর তো একটা গণ্ড মূর্খ, আর ওদের জন্মের কোনো ঠিক নাই, কি জন্ম আল্লাহ ভালো জানেন। যদি যার দেশমাতৃকার জন্য একটু প্রেম নাই, মহব্বত, ওদের জন্ম নিয়ে আমার কাছে সংশয় হয়। যারা দেশকে অন্যের হাতে তুলে দিতে পারে, ওরা কোনো ভালো মানুষের সন্তান হতে পারে না, নিশ্চয়ই কোনো ঘৃণিত নৃশংস জীবের কোনো সন্তান হবে। আর জন্ম তো আর বলতে পারবো না কি কার জন্ম ওরা। তো আমার দেশমাতৃকার যদি কোনো সার্বভৌমত্বের প্রতি যদি কোনো আঘাত আসে, সেটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে তো মানার প্রশ্নই ওঠে না। আমার চেয়ে দেশপ্রেমিক বাংলাদেশে অনেক ভালো আছে, তারা তো মানার প্রশ্ন ওঠে না। তারা এখন শুধু অস্ত্রের সম্মুখে ওরা একটু মানে আপনার বিচলিত। তবে বাংলাদেশ ফ্রিডম পার্টি সেই রকম পার্টি না, এবং সেই রকম মতাদর্শ নিয়ে চলে না। বাংলাদেশ ফ্রিডম পার্টির ইতিহাস সবাই জানেন। 15ই আগস্টে সেই বিপ্লব, 15ই আগস্টের সেই মহান বিপ্লব সবার কাছে ইতিহাসে এখনও গাথা আছে। অন্যান্য পার্টি সেটা স্বীকার করুক আর না করুক, কিন্তু বাংলাদেশ ফ্রিডম পার্টি চরম গৌরবের সাথে সেটা প্রকাশ করে এবং প্রকাশ করে যাচ্ছে। তো বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত কয়েকদিন আগে যে বলছে যে যারা ইন্ডিয়ার এই বাংলাদেশের রেল চুক্তিতে যারা বিরোধিতা করবে, তো এরা নাকি 1971 সালের দালাল, যেটা এই রেল চুক্তির বিরোধিতা করবে, এরা 1971 সালের দালাল। এই কথাটা বাংলাদেশের খুনি, মাফিয়া, স্বৈরাচারী, ফ্যাসিস্ট বাকশালীর প্রসব থেকে জন্ম আওয়ামী লীগের সভানেত্রী গুন্ডা ও বলছে যে এটা নাকি 1971 সালের দালালের সমতুল্য। তো আমরা সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই, এবং সেই বক্তব্যের জন্য জনগণের কাছে ওকে অনুরোধ না, ওকে আদেশ করা হবে ও জনগণের কাছে দুহাত তুলে যেন ক্ষমা চায়। আর ওর তো এখন মানে জনগণের ভোট লাগে না, বিনা ভোটেই সে প্রধানমন্ত্রী, এমপি সব কিছু হয়ে যায়। তো ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নয়, আমরা ইনশাল্লাহ সেটা জনগণের সম্মুখে ওকে গলায় রশি বেঁধে রাস্তায় নামিয়ে ওকে আমাদের জনগণের সম্মুখে ক্ষমা চাওয়াবো।
এবং বাংলাদেশ ফ্রিডম পার্টি আরও যদি অন্যথায় ক্ষমা না চায়, তাহলে বাংলাদেশ ফ্রিডম পার্টি ওদের কাজ চালিয়ে যাবে। বাংলাদেশ ফ্রিডম পার্টি যা করার এখন করবে। বাংলাদেশ ফ্রিডম পার্টি আর জনগণ যদি উৎসাহিত হয়ে যদি কোনো কিছু করে, বাংলাদেশ ফ্রিডম পার্টি এবং জাতীয়তাবাদী শক্তি সব সময় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা জীবন দেয় তাদেরকে সাথে সব সময় একমত পোষণ করবে। বাংলাদেশ ফ্রিডম পার্টির সেক্রেটারি জেনারেল জনাব DHM ইসমাইলের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফ্রিডম পার্টির কো-চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারিক রহমান। উনি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের যারা বাংলাদেশ ফ্রিডম পার্টির আমাদের যারা নেতৃস্থানীয়দেরকে যাদের অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, জামাতে ইসলামীর যাদের নেতাকর্মীকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির নেতাকর্মী বাংলাদেশ বিএনপির যে সালাউদ্দিন কাদের সাহেবকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, সেই অন্যায় ফাঁসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করে এবং গুন্ডা খুনি হাসিনা এবং তার বাপ শেখ মুজিবুর রহমানকে যেন দুজখের মধ্যে আল্লাহ এত কষ্ট দেয়, সে কষ্ট যেন আমরাই দেখতে পারি ইনশাআল্লাহ। সেটা জনগণ দেখবে ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে তীব্র বিশ্বাস আছে যে আমরা যদি সৎ থাকি এবং আমরা যদি আমাদের কর্মনিষ্ঠ জীবনে সৎ উপায়ে চলাফেরা করি, জনগণের সাথে মিথ্যা কথা না বলি। আর একটা জিনিস আমার কাছে লাগে যে ও মনে করতেছে আমি 10 বছর 20 বছর ক্ষমতায় থাকবো, আমাদের কোনো সুবিধা না। কিন্তু একটা জিনিস ওকে মনে রাখতে হবে, খুনি হাসিনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে তুমি 200 বছর ক্ষমতায় থাকো, আমাদের সন্তানরা সেটার বিরোধিতা করবে। আর আমরা যদি ক্ষমতা নাই যে এটা ক্ষমতা তো আল্লাহর দেয়া জিনিস, যে আল্লাহ ক্ষমতা কাকে দিবেন কার থেকে নিয়ে নেবে সেটা আল্লাহর উপর ন্যস্ত। আমরা শুধু আমাদের জনগণের জন্য কাজ করে যাব এবং জনগণের ভালোবাসা পাওয়ার জন্য সবার কাছে অনুরোধ জানাবো। আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ ফ্রিডম পার্টির নেতাকর্মী যারা প্রয়াত হয়েছেন এই সরকারের খুনি রসানলে পড়ে, তাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব দান করেন। আর যারা বাংলাদেশের পক্ষে কথা বলে যে সব নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। সবার জন্য এই দোয়া কামনা আশা করে। আর বাংলাদেশ যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আছেন, বাংলাদেশের যারা নেতাকর্মী আছেন, তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন এবং যারা প্রত্যেক দিন আইন কোর্টের মামলায় জর্জরিত আছেন এবং প্রত্যেক দিন ওদেরকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়, আল্লাহ যেন তাদের মনেকে আল্লাহ যেন শক্তি দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে কুদরতি রিজিক দান করেন। এই দোয়া কামনা রেখে আপনাদের সবার কাছে আমার এই সামান্য বক্তব্যটুকু উপস্থাপন করতেছি এবং বাংলাদেশ যেন আরও দীর্ঘজীবী হয়। এখন এই খুনি সরকারের হাত থেকে মুক্তি পেয়ে যেন বাংলাদেশ অতি সত্বর আরও উন্নতি ও ত্বরান্বিত হয়, সেই শুভকামনা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ ফ্রিডম পার্টি জিন্দাবাদ।